ঢাকা শহর তো অনেকদিন থাকলাম। এখন চলে যাওয়ার সময় হয়ে গেছে। ছেলে কিন্তু মাদ্রাসা করলা। আসলে প্রিয় মানুষকে ছেড়ে যেতে কিন্তু খুবই কষ্ট হয়। আর এদিকে কিন্তু আমার ছেলেটাও কান্না করতেছে। তার বাবাকে ছেড়ে যাবে না। কিন্তু কি করব? দেশে তো যেতেই হবে। এদিকে কিন্তু আপনাদের ভাই আমাদের গাড়িতে উঠায় দেশে চলে গেছে। আমরাও কিন্তু এখন চলে যাব দেশে। আর যাত্রাবাড়ি থেকে কিন্তু আমাদের বাসার কাছাকাছি বাস থামে। ওইদিক থেকে কিন্তু আমাদের বাসায় যেতে বেশি একটা সময় লাগে না। বাড়ির কাছেই কিন্তু স্ট্যান্ড থেকেই কিন্তু আমরা বাড়িতে যেতে পারবো। এজন্য কিন্তু যাত্রাবাড়ি থেকে আমাদের বাসে করে দিচ্ছে। আর গুলিস্তান থেকে গেলে কিন্তু অনেক সময় লাগে। তারপর কিন্তু নাওডুয়া বাস থামে। ওখান থেকে কিন্তু অটো করে আমাদের বাড়ি যেতে হয়, একটু ঝামেলাই হয়। আর এদিকে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমাদের বাসায় যেতে, যেতে কিন্তু রাত হয়ে যাবে। আর দেশে কিন্তু দেখেন বাইরে প্রচণ্ড কুয়াশা। ঢাকা তো শীতেই নাই। আর দেশে আসতে না আসতে প্রচণ্ড ঠান্ডা ও শীত পড়েছে। এদিকে পদ্মা সেতু পার করে কিন্তু এখন চলে যাব আমাদের ঢাকা থেকে আসতে না আসতে আজকে কিন্তু আমাদের একটা বিয়ের দাওয়াত ছিল। শুক্রবার ছিল বরযাত্রী আর শনিবার বৌভাত। আর এদিকে কিন্তু আমি আর আমার ছেলে ননদ রেডি হয়ে চলে যাব বিয়েবাড়িতে। আর এদিকে দেখেন শর্টকাট যাওয়ার জন্য কিন্তু আমরা পিছন সাইড দিয়ে চলে যাব বিয়েবাড়িতে। আর এদিকে কিন্তু পুরো বাগানই ছিল বাচ্চারা। এদিকে দেখেন আমরা হাঁটতে, হাঁটতে চলে এসেছি কিন্তু বিয়েবাড়িতে। আসলে বিয়েবাড়িটা কিন্তু আমাদের বাসার কাছেই ছিল। আর এদিকে কিন্তু প্রচুর মানুষ ছিল। আর আজকে কিন্তু বিয়ের অনুষ্ঠানটা অনেক বড় ছিল। এদিকে কিন্তু অনেক মানুষ আর এদিকে